মানুষের কত রকম শখ তোলা থাকে যা হয়তো মৃত্যুর আগেও পূরণ হয় না। আবার অনেকের শখ পূরণ করতে বেছে নেন দারুণ সব ঝুঁকি। তেমনি এক কৌতূহলী শখের নাম শান্তির মৃত্যুকে আলিঙ্গন করা, যা করেছিলেন আয়ারল্যান্ড থেকে সুইজারল্যান্ডে যাওয়া মাউরিন স্লাউ। বেড়াতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হন তিনি। পরিবারকে বলেছিলেন ইউরোপে ভ্রমণে যাচ্ছেন, কিন্তু সেই ভ্রমণের আড়ালে ছিল এক বিশেষ পরিকল্পনা। প্রকৃতপক্ষে আত্মহত্যার মাধ্যমে নিজের জীবন শেষ করতে যাচ্ছিলেন তিনি, আর এই পরিকল্পনা বাস্তবায়নে খরচ করেন 26 লাখ টাকারও বেশি। গত 8 জুলাই আয়ারল্যান্ডের কেভেন থেকে লিথুয়ানিয়া যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন মাউরিন স্লাউ নামের 58 বছরের এই নারী। তারপর গোপনে পাড়ি জমান সুইজারল্যান্ডে, যেখানে স্বেচ্ছা মৃত্যুর মাধ্যমে নিজের জীবন সমাপ্ত করার পরিকল্পনা করেন তিনি। এদিকে মাউরিন যখন বাড়ি থেকে বের হন তখন পরিবারের কেউই জানতো না তার আসল উদ্দেশ্য। কেবল 2 ঘনিষ্ঠ বন্ধু বিষয়টি সম্পর্কে অবহিত ছিলেন। পরদিন মাউরিনের মেয়ে মেগান রয়্যাল এক বন্ধুর কাছ থেকে জানতে পারেন মায়ের পরিকল্পনার কথা। সেই বন্ধুই তাকে জানান তোমার মা সুইজারল্যান্ডে, তিনি সেখানে আত্মহত্যা করতে গেছেন। সঙ্গে সঙ্গে তার বাবাকে খবর দেন মেগান। পরিবার মরিয়া হয়ে মাউরিনের খোঁজ করতে থাকে, কিন্তু পরদিনই আসে হৃদয় বিদারক সেই সংবাদ। হোয়াটসঅ্যাপে একটি বার্তায় জানানো হয় মাউরিন আর বেঁচে নেই। বার্তাটি পাঠিয়েছিল পেগাসাস নামের একটি সংগঠন, যাদের কাজ মূলত মানুষকে আত্মহত্যায় সহায়তা করা। তারা আরো জানায় মাউরিনের অস্থি ও হাড়গোড় ডাকযোগে 8 থেকে 7 সপ্তাহ পর পরিবারের কাছে পাঠানো হবে। এ প্রসঙ্গে মাউরিনের মেয়ে মেগানের দাবি, সেই মুহূর্তে আমি একা ছিলাম, কোলে ছোট্ট সন্তান। বার্তাটি পড়েই আমি ভেঙে পড়ি, মনে হলো আমার দুনিয়া ভেঙে গেল। পরবর্তীতে জানা যায় মাউরিন পেগাসাসের মাধ্যমে তার স্বেচ্ছা মৃত্যু আয়োজনের আবেদন করেছিলেন। এই প্রক্রিয়ার জন্য প্রায় 26 লাখ টাকা খরচ করেছিলেন তিনি। উল্লেখ্য, সুইজারল্যান্ডে 1942 সাল থেকে স্বেচ্ছা মৃত্যুতে সহায়তা বৈধ হলেও ইউথানেশিয়া নিষিদ্ধ। এখানে রোগী নিজেই ওষুধ গ্রহণ করে মৃত্যুর পথ বেছে নেন। তবে মাউরিনের পরিবার ক্ষোভ প্রকাশ করেছে। তাদের অভিযোগ, সংগঠনটি পরিবারকে কিছু না জানিয়ে পুরো প্রক্রিয়া সম্পন্ন করেছে। মাউরিনের ভাই যুক্তরাজ্যের আইনজীবী ফিলিপ স্লাউ ইতিমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত চেয়ে আবেদন করেছেন। মাউরিনের মেয়ে আরো উল্লেখ করেন, আমার মা ছিলেন প্রাণবন্ত ও বুদ্ধিমতী মানুষ, তবে দীর্ঘদিন ধরে মানসিক অস্থিরতায় ছিলেন। 2 বোনকে হারানোর পর ভেতরে ভেতরে ভেঙে পড়েন তিনি। আগেও একবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তিনি আরো বলেন, হ্যাঁ তিনি কষ্টে ছিলেন, কিন্তু সেটা এতটা গভীর ছিল না যে জীবন শেষ করে দিতে হবে। তিনি মরণ ব্যাধিতে ভুগছিলেন না, আরো অনেক জীবন তার বাকি ছিল। আগস্টের শুরুতে মাউরিনের অস্থি এসে পৌঁছায় আয়ারল্যান্ডে। বাসা শেষে তাকে 2 বোনের পাশে সমাহিত করা হয়। মেগান বলেন, আমরা তাকে বোনদের সঙ্গে কবর দিয়েছি, কিন্তু শোক থেকে বের হওয়া এখনো আমার পক্ষে অসম্ভব হয়ে আছে। অর্থাৎ পৃথিবীতে এমনও মানুষ আছেন যারা নিজের পছন্দের মৃত্যু পেতে অনেক অর্থ আর সময় ব্যয় করতেও দ্বিধা করেন না। বিনিময় চাই একটি প্রাণবন্ত স্বেচ্ছা মৃত্যু।